আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ত্রিকোণমিতির এক্সারসাইজ 8.3 এর সামগুলো করার চেষ্টা করছি। তো কতদিন আমরা কতগুলো পূরক কোণের মান দিয়েছিলাম, সেই মানগুলো আমাদের মনে আছে। তো সেই মান ধরেই আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে দেখো দেওয়া আছে সাইন 18 ডিগ্রি ডিভাইডেড বাই কস 72 ডিগ্রি। অর্থাৎ এই ধরনের সামে আমরা যে কোনো একটাকে কনভার্ট করব। কীভাবে? সাইনকে যদি আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কনভার্ট করি, রূপান্তরিত করি, তাহলে কস 72 ডিগ্রি অপরিবর্তিত থাকবে, অথবা সাইন 18 ডিগ্রিকে অপরিবর্তিত রেখে আমরা কস 72 ডিগ্রিকেও রূপান্তরিত করতে পারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে বা পূরক কোণে। যেমন সাইন 18 ডিগ্রিকে আমরা লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। অর্থাৎ এই 80 ডিগ্রি মানে 90 ডিগ্রির থেকে কত কম? 90 ডিগ্রির থেকে 72 ডিগ্রি কম। তার মানে এটাকে আমরা নিচ্ছি কস অফ 72 ডিগ্রি। কারণ আমরা জানি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারছি এখানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ডিভাইডেড বাই কস অফ 72 ডিগ্রি। খুবই সহজ। ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তার মানে এটা হচ্ছে থিটা। এখানে আমরা লিখতে পারছি কস অফ 72 ডিগ্রি ডিভাইডেড বাই কস অফ 72 ডিগ্রি। আমরা নিচেরটাকে অপরিবর্তিত রেখেছি, ওটা ক্যান্সেল হয়ে থাকছে কত? এই ধরনের খুবই সহজ সাম তোমরা করার চেষ্টা করবে। এখন আমরা আরেকটা সাম করছি। যেমন পাঁচ নম্বর সাম। তাহলে আমরা দেখছি এখানে দেওয়া আছে কোয়েশ্চেন 5 নম্বরে সাইন 35 ডিগ্রি ইন্টু সাইন 55 ডিগ্রি এবং কস 35 ডিগ্রি ইন্টু কস 55 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা কনভার্ট করব, যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব। এখানে দুটো রাশি আছে, মাইনাস সাইনের বাম দিকে একটা রাশি আর মাইনাস সাইনের ডান দিকে একটা রাশি। তাহলে আমরা বাম দিকের রাশিগুলোকে কনভার্ট করছি। তো সাইন 35 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। আবার এই সাইন 55 ডিগ্রিকে আমরা লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। আর ডান দিকের রাশিটা অপরিবর্তিত থাকবে, অথবা যদি তোমরা এটাকে অপরিবর্তিত রেখে এটাকে পূরক কোণে কনভার্ট করো তাও হবে। বা ডান দিকের রাশিটা যেভাবে আছে সেভাবে আমরা রাখছি 35 ডিগ্রি ইন্টু কস অফ
55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ইট ইজ কস 55 ডিগ্রি। ঠিক আছে, আবার ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 35 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ কস থিটা, cos of 35 degree minus cos of 35 degree into cos of 55 degree। তাহলে আমরা দেখছি বাম দিকের রাশি এবং ডান দিকের রাশিটা সমান চিহ্নের বিয়োগ চিহ্নের বাম দিকের রাশি এবং ডান দিকের রাশি একই রাশি, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কাটাকাটি করে আমাদের শূন্য হয়ে গেল। খুবই সিম্পল, খুবই সহজ। চেষ্টা করবো বাকি অঙ্কগুলো। ভাগ দেওয়া থাকলে ভাগের ক্ষেত্রে উপরের লব বা হর যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে, দুটোকে চেঞ্জ না করলেও হবে। অন্যভাবে আমরা যদি দেখি 35 এবং 55 দুটো যদি সাম সাইন হোক, কস হোক, সেক হোক, ট্যান হোক, দুটো অ্যাড করে যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে এটাকে ডিরেক্টলি 1 লিখতে পারি। আবার cos 35 এবং cos 55, 35 এবং 55 অ্যাড করলে হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয়ে যায়, সাইন অথবা cos অথবা টেন বা cot যাই হোক, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেলে সেখানে আমরা 1 ইউজ করতে পারি। তার মানে এখানে আমরা 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 সেভাবে করতে পারি। তবে আমরা এভাবে করার চেষ্টা করব, তখন আমরা ফর্মুলাটা কাজে লাগবে, আমরা এলাবোরেটলি শেখার চেষ্টা করছি। এখন আমরা 2 নম্বর সামে যাব। নম্বর অঙ্কটা একইভাবে দেওয়া আছে। এখানে 9 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে 10 5 10 25 10 30 এবং 10 65 10 85। তার মানে 10 5 এবং 10 85 নিলে আমরা দেখছি সেখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। এইটার জায়গায় আমরা 1 বসাতে পারি। ঠিক একইভাবে আমরা আবার 25-এর সাথে 65 যদি নিই, তাহলে দেখা যাচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি, অথবা যে কোনো একটাকে চারটা রাশির মধ্যে দুটোকে আমরা পুরো কোণে কনভার্ট করব, তারপরে ক্যান্সেল হয়ে যাবে। 10 থেকে কট আসবে, তারপর 10টাকে আমরা 1/cot হিসাবে নিলে ক্যান্সেলেশন করে আমরা করতে পারি, রেজাল্ট 1 আসবে। 2 নম্বরটা আমাদের প্রমাণ করতে বলছি বা দেখাতে বলছি। দু নম্বরটা বলছে দেখাও যে tan 48 tan 23 tan 48 degree tan 23 degree into tan 42 এবং tan 57 67 ডিগ্রি ইকুয়াল টু 1 দেখাতে বলছি। তাহলে আমরা এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। লেফট হ্যান্ড সাইড তো আমাদের দেওয়া আছে tan 48 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি ইন্টু tan 42 ডিগ্রি ইন্টু tan 67। তাহলে আমরা এখানে একটু গ্রুপিং করে দেখি। এই যে 48 এবং 42, এটা হচ্ছে 90 ডিগ্রি কমপ্লিমেন্ট। 48 এবং 42 অ্যাড করলে 90 ডিগ্রি হচ্ছে, এবং 67 এবং 23 অ্যাড করলে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে এই দুটো মিলে হবে 1 এবং এই দুটো মিলে হবে 1, 1 × 1 = 1। এভাবে আমরা করতে পারি, কিন্তু আমরা অন্যভাবে করব। তো আমরা যে কোনো কমপ্লিমেন্ট যে দুটোতে দেখা যাবে 90 ডিগ্রি হবে, তার যে কোনো একটাকে আমরা চেঞ্জ করি। যেমন tan
48কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি ইন্টু, আবার এটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 67 মাইনাস করলে আমরা পাচ্ছি 23, 90 ডিগ্রি থেকে 42 মাইনাস করলে 48। আর এ দুটো রাশি অপরিবর্তিত রেখে দিই, tan 42 ডিগ্রি ইন্টু tan 67 ডিগ্রি। আমরা এখন দেখছি এটা হয়ে যাবে tan 90 minus theta equal to cot theta, it is cot 42 degree into tan 90 minus 67, that is cot 67 degree into tan 42 degree into tan 67 degree। তাহলে আমরা কটকে লিখতে পারছি 1/tan 42 ডিগ্রি ইন্টু এটাকে লিখতে পারছি 1/tan 67 ডিগ্রি, আর এখানে আছে tan 42 ডিগ্রি ইন্টু tan 67 ডিগ্রি। তাহলে আমরা ঘরের মধ্যে আছে tan 42 tan 67, লবের মধ্যে আছে tan 42 এবং tan 67, ক্যান্সেল করে আমরা হয়ে গেল 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। খুবই সহজ। আমরা আগে বলেছিলাম যে দুটো অ্যাঙ্গেল অ্যাড করে দেখা যায় সেটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেখানে এই দুটো মিলে আমরা 48 এবং 42 মিলে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুটোর ভ্যালু হবে 1, আবার 23 এবং 7 অ্যাড করলে হচ্ছে 90, এই দুটোর থেকে আসবে 1। তাহলে এই দুটো থেকে 1 এবং এই দুটো থেকে 1 যদি আমরা নিই 1 × 1 = 1, তবে আমরা এভাবে করার চেষ্টা করব, এগুলো আমাদের কাছে অন্যান্য অঙ্ক করতে সাহায্য করবে। ঠিক আছে, খুবই সহজ, বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। আর এখন আমরা যাচ্ছি 3 নম্বর, খুবই ইম্পর্টেন্ট সাম এগুলো। নম্বর আমাদের দেওয়া আছে tan twice a equal to cot equal to cot of a minus 18 degree। যদি হয় তাহলে আমাদের a এর মান নির্ণয় করতে হবে। যেখানে টুয়াইসে হচ্ছে একটা সূক্ষ্মকোণ, কন্ডিশন দেওয়া আছে টুয়াইসে একটি সূক্ষ্মকোণ। তাহলে আমরা যেহেতু tan twice a equal to cot a minus 18 ডিগ্রি, তাহলে আমরা এখানে বাঁ দিকের রাশিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। কীভাবে? এটাকে যদি আমরা tan of twice a কে আমরা লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস twice a। cot আগের ঠিক উল্টোটা, যেভাবে আমরা tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, অর্থাৎ আমরা cot থিটাকে লিখতে পারি tan of 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক একইভাবে cot of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan। তাহলে দেখো এখানে cot of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, দ্যাট ইজ tan থিটাটা দেওয়া আছে, সেটাকে আমরা কটে কনভার্ট করে নিলাম, cot of 90 ডিগ্রি মাইনাস থিটাতে কনভার্ট করে নিলাম। এই ফর্মুলাটা ইউজ করে আমরা পেয়ে গেলাম cot of 90 ডিগ্রি মাইনাস টুয়াইস। এখন আমরা ডান দিকে দেওয়া আছে আমাদের cot of a মাইনাস
18 ডিগ্রি। এখন আমরা বোথ সাইড থেকে পট ক্যান্সেল করে দিলাম, থাকছে আমাদের 90 ডিগ্রি মাইনাস টুয়াইস এ ইকুয়াল টু এ মাইনাস 18 ডিগ্রি। খুবই সিম্পল, খুব সুন্দর সাম, প্র্যাকটিস করবে, মনে রাখবে। এখন আমরা 90 ডিগ্রিকে বাঁ দিকে রাখছি, 90 ডিগ্রি আর মাইনাস 18 ডিগ্রি হয়ে যাচ্ছে প্লাস 18 ডিগ্রি ইকুয়াল টু ডান দিকে আছে এ আর মাইনাস টুয়াইস এটা ডান দিকে গেলে হয়ে যাবে টুয়াইস এ। তার মানে আমরা সম্পূর্ণ রাশিটাকে লিখতে পারি 3a ইকুয়াল টু 90 ডিগ্রি আর 18 ডিগ্রি 108। তার মানে ইমপ্লাইজ a equal to 108 degree divided by 108 30/60. Therefore a equal to 30/60 হয়ে গেল। প্রথমেই আমরা দেখব যে সামটা দেওয়া থাকবে, একটা টেনে আছে একটা কটে আছে। তো কটের ক্ষেত্রে এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা দেওয়া নেই, সেটা আমাদের কতভাবে নির্ণয় করতে হবে। তার মানে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা চেঞ্জ করবো এটাকে টেন অফ টুয়াইস। তো টেন অফ টুয়াইসকে আমরা লিখতে পারি কত, কট 90 ডিগ্রি মাইনাস টুয়াইস। তো ডান দিকে কট আছে, বাম দিকে কট আছে, সেই কট দুটো ক্যান্সেল হয়ে গেলে আমাদের যা থাকছে এ এবং ডিগ্রি মানটাই থাকছে, এবং সেটার থেকে আমরা সহজে সিম্পলিফাই করে সমাধান করতে পারি। এই হয়ে গেল আমাদের 3 নম্বর সাম। এখন আমরা 4 নম্বরটাও দেখছি, খুবই সহজ, তোমরাও করতে পারো। চার নম্বর সামটা খুবই সহজ, দেওয়া আছে আমাদের tan a equal to cot b। ফলে দেখাও যে a plus b equal to 90 ডিগ্রি। কোয়েশ্চেনটা বোঝো, দেওয়া আছে আমাদের tan a equal to cot b, আমাদের প্রমাণ করতে হবে a plus b equal to 90 ডিগ্রি। তো যে কোনো একটাকে আমরা, যেহেতু আমরা a এবং b এখানে ট্রিগোনোমেট্রিক কোনো রেশিও বা অনুপাত আমাদের নেই, শুধুমাত্র দুটো কোণের পরিমাপ 90 ডিগ্রি প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখা যাক, যেহেতু tan of a equal to cot of b, তাহলে আমরা 10 কে লিখতে পারি cot of 90 ডিগ্রি মাইনাস a। cot of 90 ডিগ্রি মাইনাস থিটা equal to tan থিটা। ঠিক আছে, cot of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা যে tan থিটাকে tan এটা দেওয়া আছে, তো tan থিটার থেকে আমরা এটাকে কনভার্ট করতে পারি cot of 90 ডিগ্রি মাইনাস থিটা থেকে। তো ডান দিকেরটা আমাদের ঠিকই থাকবে cot of b। এখন বাম দিক এবং ডান দিক থেকে cot ক্যান্সেল হয়ে গেল, থাকছে আমাদের 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু বি। তার মানে 90 ডিগ্রি ইকুয়াল মাইনাস এ ডান দিয়ে গেলে প্লাস এ প্লাস বি। therefore 90 ডিগ্রি a plus b equal to 90 ডিগ্রি। খুবই সহজ, খুবই সিম্পল সাম, তোমরা করার চেষ্টা করবে, না দেখে একবার করবে, বুঝতে পারবে।
এখন আমরা একটা সাম, খুবই সুন্দর সাম, বলা হচ্ছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজের অন্তর্বর্তী কোণ এবং আমাদের প্রমাণ করতে হবে সাইন অফ বি প্লাস সি। কোয়েশ্চেন নম্বরটা হচ্ছে 6। প্রমাণটা করতে বলা হয়েছে সাইন অফ বি প্লাস সি বাই 2 sin of b plus c by 2 equal to cos of a by 2. খুব ইম্পর্টেন্ট সাম। তো এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অন্তর্বর্তী কোণ অর্থাৎ ভেতরের কোণ। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে নিয়ে নেব, আমরা জানি যে কোনো ত্রিভুজের চারটা কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমাদের জানা আছে। এখন আমাদের এখানে দেখো একটা দেওয়া আছে বি প্লাস সি, তো আমরা বি প্লাস সিকে একসাথে রাখি। ইমপ্লাইজ বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ। এখানে এটাকে আমরা সাইড চেঞ্জ করে দিলাম। এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ডিভাইড করে দেব, কারণ এখানে ডিভিশন 2 আছে। উভয় পক্ষকে 2 দিয়ে ডিভাইড, বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই 2। উভয় পক্ষের প্রতিটি রাশিকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমরা যেহেতু বি এবং সি এখানে আমাদের প্রামাণ্য একদিকে রাখা হয়েছে, আমরা বি এবং সিকে একদিকে রাখবো, দ্যাট ইজ বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ। এখন উভয় পক্ষের আমরা সাইন নিয়ে নেব, কারণ বাঁ দিকে আমাদের সাইন দেওয়া আছে। উভয় পক্ষের সাইন নিয়ে সাইন অফ বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু সাইন অফ, এটা ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এখানে আমরা লিখব উভয় পক্ষের সাইন নিয়ে। হয়ে গেল, এই তো শেষ। তো আমরা দেখছি বাঁ দিকে আছে আমাদের সাইন অফ বি প্লাস সি বাই 2, বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এখন আমরা জানি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে হচ্ছে এ বাই 2, তার মানে এটা হয়ে যাবে কস অফ এ বাই 2। খুবই সহজ সাম, খুবই সুন্দর সাম, করার চেষ্টা করবে। 7 নম্বর 8 নম্বর এগুলা খুবই সহজ সাম, তোমরা করবে। আর আমরা পরবর্তীতে ট্রিকোণমিতিক কতগুলো অভেদ আছে সেগুলো আমরা আরেকটা এক্সারসাইজ, দ্যাট ইজ 8.4 আমরা পরবর্তী করার
চেষ্টা করব, এগুলো প্র্যাকটিস করবে আর ফর্মুলাগুলো বারবার মুখস্থ করে লেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। মুখস্থর চাইতে বুঝে নেওয়াটা ভালো, 2-4 বার প্র্যাকটিস করলে এমনিই মনে থাকবে। বুঝতে পারলে আশা করি। আর আমরা যেগুলো অভেদ এবং ফর্মুলাগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা বারবার লিখে প্র্যাকটিস করে যদি রাখো তো আমরা পরবর্তী এক্সারসাইজটা করতে খুবই সুবিধা হবে এবং সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আর অঙ্কগুলো মার্কস স্কেলিংয়ে খুবই সুবিধাজনক। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। ভালো করে করবে, যেগুলো বাকি আছে তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। আশা রাখি বুঝতে পারলে। ধন্যবাদ।